এই ট্রেনের ইনগ্রেশন হয়েছিল 1878 সালের 1 জানুয়ারি। দার্জিলিং মেলের 147 বছরের ইতিহাসটা যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। অবিভক্ত বাংলায় এই ট্রেন প্রথম দিকে চলতো বর্তমান বাংলাদেশের মধ্যে দিয়ে। ট্রেন তার ম্যাক্সিমাম পারমিশনাল স্পিড 130 কিলোমিটার/আওয়ারে ছুটে চলেছে। ডানকুনি থেকে থানা পর্যন্ত ট্রেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায় চলবে। রাতে ঘুম জোরদার হয়েছে কম্বল মুড়ি দিয়ে। সেই বর্ধমানে শুয়ে পড়েছিলাম, একেবারে এসে কিষানগঞ্জে উঠেছি। আর এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা। কিষানগঞ্জে এত ঠান্ডা, এত কুয়াশা, দার্জিলিংয়ে কী হবে কী জানি। স্টেশনের বাইরে এলে আপনাকে গাড়ি খুঁজতে হবে না, গাড়িওয়ালাটাই আপনাদের খুঁজে নেবে। এখন এনজিপি স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরোটা ভালোভাবে তৈরি হচ্ছে। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজকে 9 জানুয়ারি 2025। সবাইকে আরও একবার জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2025। আজকে 9 জানুয়ারি, এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে বাজে রাত 9টা। আজকে শিয়ালদা চত্বরে বেশ গরমই লাগছে। আসলে বেশ কয়েকদিন থেকে আকাশটা মেঘলা মেঘলা করছে, তাই ঠান্ডাটা সেরকম পড়েনি। জানুয়ারি মাস বছরের শুরু, এই সময় বাঙালির বেড়াতে যাওয়ার একটা অন্যরকম আমেজ থাকে। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য মতো, নিজ নিজ পছন্দ মতো ভ্রমণ স্থান বেছে নেয়। কেউ কেউ বন্ধুবান্ধব, পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে বিভিন্ন জায়গায় পিকনিকে যায়। আবার কেউ কেউ বেরিয়ে পড়ে কোনো জনপ্রিয় পর্যটন ক্ষেত্রের উদ্দেশ্যে। সেই মতো আজকে আবারও এক সলিটারি ট্রাভেলার বেরিয়ে পড়েছে নতুন কিছু এক্সপ্লোর করতে। আজকে আমার ভ্রমণ ডেস্টিনেশন হতে চলেছে আমার আপনার সকলের প্রিয় পাহাড়ের রানী দার্জিলিং। কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত বিস্তারিত জার্নি। এই জানুয়ারি মাসের হাড় কাঁপানো ঠান্ডায় শৈল শহর দার্জিলিং, তার সাথে বেশ কিছু দার্জিলিংয়ের সাইড সিনের ভিডিও এই সিরিজে আপনারা দেখতে চলেছেন। এই সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি রনি এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম, আর আপনারা দেখতে শুরু করেছেন বাংলার ট্রাভেলিং হাব রনি দ্য ট্রাভেলার। কলকাতা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমি শিয়ালদা থেকে ট্রাভেল করতে চলেছি দার্জিলিং যাওয়ার অন্যতম জনপ্রিয় ট্রেন, 147 বছরের পুরনো ঐতিহ্যবাহী দার্জিলিং মেলে। ট্রেন ছাড়তে এখনও বেশ কিছুটা সময় বেঁচে আছে। চলুন ধীরে ধীরে স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক। ধীরে ধীরে ভিড় ঠেলে ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম স্টেশনে এন্টার করা যাক। রাত প্রায় 9:30টার সময় শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হয় ট্রেন নাম্বার 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। এই দার্জিলিং মেল প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে রাত 10:15 ছেড়ে বর্ধমানে, রামপুরহাট, মালদা, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি স্টেশন পৌঁছায়। আর মাঝখানে মোট 6টা স্টেশনে দাঁড়ায়। আজকে আমি ট্রাভেল করছি এই ট্রেনের স্লিপার ক্লাসে। চলুন ট্রেনের ইন্টেরিয়ার আপনাদের দেখাচ্ছি। এটা আমার কোচ S5। ট্রেন এসে গেছে, কিন্তু ট্রেনের দরজা এখনও খোলেনি। দেখে যেমন ট্রেন শিয়ালদা থেকে একেবারে প্যাক, আর কোথাও কোনো প্যাসেঞ্জার ওঠার জায়গা থাকবে না। দার্জিলিং মেল ভারতবর্ষের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রানিং ট্রেন। এই ট্রেনের ইনগ্রেশন হয়েছিল 1878 সালের 1 জানুয়ারি। দার্জিলিং মেলের 147 বছরের ইতিহাসটা যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। অবিভক্ত বাংলায় এই ট্রেন প্রথম দিকে চলতো বর্তমান বাংলাদেশের মধ্যে দিয়ে। মাঝখানে ছিল পদ্মা নদী, তাই দুটো ল্যাবে ট্রেন চলত। পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালে তৎকালীন পূর্ব পাকিস্তানের আওতায় দার্জিলিং মেলের রুটে অধিকাংশ অংশ পড়ে যাওয়ায় ওই রুটটা বন্ধ হয়ে যায়। কিছুদিন হয়তো ট্রেন ভায়া বিহার হয়েও চলেছিল। পরবর্তীকালে ফারাক্কা ব্যারেজ নির্মাণ হওয়ার পর থেকে দার্জিলিং মেল চলতে শুরু করে ভায়া বর্ধমান, মালদা হয়ে। তারপর আস্তে আস্তে কয়লা ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিন থেকে ইলেকট্রিক ইঞ্জিন, তারপর আজকে বর্তমানে এসে LHB রেক নিয়ে ছুটছে দার্জিলিং মেল। চলুন ট্রেনের ইন্টেরিয়ার আপনাদের দেখাই। এতক্ষণ লাইট জ্বলেনি, এই লাইট জ্বললো, তবে ট্রেনের ভিতর একেবারে ফুল প্যাকটা হয়েছে। কতটা কি দেখাতে পারবো জানি না।
ট্রেনে উঠে পড়েছি। আজকে আমার সাইড আপার সিট অ্যালট হয়েছে 48। আর ফার্স্ট ইমপ্রেশনে স্লিপারের কোচ বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে, তবে শিয়ালদা থেকে গাড়ি একেবারে প্যাক। মাঝখানে কোথায় কোন প্যাসেঞ্জার উঠবে বলা খুব মুশকিল। যা দেখতে পাচ্ছি সবই একেবারে প্যাক। ট্রেন ছাড়তে আর বেশিক্ষণ সময় নেই, 10 মিনিট মধ্যে সময় বেঁচে আছে। এখান থেকে ডিপারচার আপনাদের দেখাচ্ছি একেবারে অন টাইম। রাত 10:15 শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো ট্রেন নাম্বার 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। আর সামনে দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। ওই ট্রেনের ডিপার্চার শিয়ালদা থেকে 10:55-তে। ফাইনালি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে ধীরে ধীরে ট্র্যাক চেঞ্জ করে এগিয়ে চলেছে দার্জিলিং মেল। শিয়ালদা থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে। আমাদের ফার্স্ট হল্ট হতে চলেছে একেবারে বর্ধমান জাংশন। ওই বর্ধমান পর্যন্ত আমি জাগবো। এই ট্রেন জার্নিতে আর রাত জাগার কোনো ইচ্ছে নেই। বর্ধমানের পর থেকে ঘুমিয়ে পড়বো। যেখানে যেখানে উঠবো আপনাদের অবশ্যই দেখাবো। ট্রেন এখন দমদম জংশন স্কিপ করছে। ট্রেন এখন বালি ব্রিজের উপর দিয়ে গঙ্গা পার করছে। আর ওই যে দূরে অন্ধকারের মধ্যে আবছা দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে। দিনের বেলা হলে গঙ্গাটা ভালো দেখা যেত, এখন রাতের অন্ধকারে সেরকম কিছু দেখার সুযোগ নেই। ডানকুনি থেকে থানা পর্যন্ত ট্রেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায় চলবে। তারপর থেকে কিন্তু অত স্পিডে চলবে না। আর এই ঠান্ডায় আমি হাই স্পিড নিতে বাইরে যাচ্ছি না। হাওড়া বর্ধমান কট লাইনের হাই স্পিড স্কিপ ভিডিও আমার চ্যানেলে গুছিয়ে পড়ে আছে, আপনারা যারা দেখতে চান দেখে নেবেন। আপনাদের সাথে আবার কথা বলবো বর্ধমান স্টেশনে। রাত প্রায় 12টার সময় ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট বর্ধমান জংশন। এখানে আস্তে আস্তে ট্রেন ওই আধ ঘন্টা মতো লেট করেছে। দেখুন রাত 12টার সময় বর্ধমান স্টেশনে পরিষ্কারের কাজ চলছে। বেশ ফাঁকা ফাঁকা বর্ধমান স্টেশন এখন।
শিয়ালদা থেকে ছেড়ে 101 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশন। বর্ধমান থেকে একটা লাইন কাটোয়ার দিকে গেছে, তাই বর্ধমান জাংশন আর বর্ধমান পশ্চিমবঙ্গের একটা ভীষণ গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আপনারা চাইলে বর্ধমান থেকেও দার্জিলিং মেল বোর্ড করতে পারেন। আর বর্ধমানের মিরানা সিরাভোগ ফেমাস। ট্রেন এখানে 3 মিনিট দাঁড়াবে। আর বেশিক্ষণ জাগার ইচ্ছা নেই, বর্ধমানটা ট্রেনের ফার্স্ট হল, তাই আপনাদের দেখালাম। আর যদি আমি এই ট্রেনের ভাড়া সম্পর্কে কিছু কথা বলি, তাহলে শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত এন্ড টু এন্ড ট্রাভেল করার জন্য এই ট্রেনের জেনারেলের ভাড়া 210 টাকা, স্লিপারের ভাড়া 385 টাকা, এসি 3 টিয়ারের ভাড়া 1000 টাকার আশেপাশে, এসি 2 টিয়ারের ভাড়া 1400 টাকার আশেপাশে, আর এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2300 টাকার আশেপাশে। যাই হোক, আর বেশিক্ষণ আমি জাগবো না, বর্ধমান থেকে ডিপারচার আর আপনাদের দেখাচ্ছি না। এই রুটে আমি অনেকবার ট্রাভেল করেছি, আপনারা কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের ওয়াশরুমের রিভিউটা দেবো, তারপর শুয়ে পড়ব, তারপর রেকর্ডিং শুরু হবে একেবারে কাল সকাল থেকে। কিছুটা এরকম দার্জিলিং মেলের স্লিপার ক্লাসের ওয়াশরুম, এটা ইন্ডিয়ান স্টাইল আছে। এখানে একটা বেসিন রয়েছে, বেসিনে জলও আছে, সামান্য বেরোচ্ছে। সামনে একটা বড় আয়না আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এখানে একটা মগ রাখা আছে, চেন দিয়ে বাঁধা, মোটামুটি ঠিকই আছে স্লিপারের হিসাবে। আর ট্রেন এখনো পর্যন্ত 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফেলেছে, তাও মোটামুটি ওয়াশরুমের কন্ডিশন ঠিকই আছে। আমাদের জার্নির ডে 2 শুরু হয় বিহারের কিষানগঞ্জ থেকে। সেই বর্ধমানে ঘুমিয়ে পড়েছিলাম, রাতে ভীষণ ভালো ঘুম হয়েছিল। ঘুমের মধ্যেই কখন ট্রেন বোলপুর মালদা পেরিয়ে এসেছে মধুমেও টের পায়নি। সকালবেলা ঘুম ভাঙতেই ট্রেনের জানালা দিয়ে উঁকি মেরে দেখি চারিদিকটা ঘন কুয়াশায় ছেয়ে গেছে, তার সাথে হাড় কাঁপানো ঠান্ডা। সঙ্গে সঙ্গেই হাত ঘড়ির দিকে তাকিয়ে নিশ্চিন্ত হই, না, ট্রেন লেট করেনি, অন টাইমেই চলছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন কিষানগঞ্জ স্টেশন ঢুকবে। তারপর ট্রেনের দরজা খুলে বাইরে এসে কিছুক্ষণ শীতের কুয়াশা মাখা সকালের ট্রেন জার্নি উপভোগ করতে থাকি। সকাল প্রায় 6:30টার সময় ঘন কুয়াশার চাদর ভেদ করে ট্রেন ধীরে ধীরে কিষানগঞ্জ স্টেশন এন্টার করছে। এই কিষানগঞ্জ বারসই এই এলাকাটাই বরাবরই ভীষণ ঠান্ডা হয়। আমি যতবারই শীতকালে এই রুটে গেছি, এই অংশটাই প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা উপভোগ করেছি। 1 বছর আগে আমি তিস্তা তোরসা এক্সপ্রেসে ট্রাভেল করছিলাম, তখন কিষানগঞ্জ রাত্রেবেলা পড়েছিল, এত কুয়াশা ছিল 1 হাত দূরেই কিছু দেখা যাচ্ছিল না। ওই ট্রেন লেট করে গেছিল অনেকটা। তবে দার্জিলিং মেল আজকে লেট করেনি, হয়তো এটা সকালবেলা বলেও হতে পারে বা অন্য কোনো কারণও হতে পারে। যাই কারণ হোক, লেট করেনি, এটাই আমার কাছে ভালো। কারণ আমাদের সবসময় একটার পর একটা প্ল্যান করা থাকে, পরপর জার্নি থাকে, তাই কোনো ট্রেন যদি 2-3 ঘন্টা লেট করে যায়, তাহলে পুরো চেনটাই গন্ডগোল হয়ে যায়। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলছি বিহারের কিষানগঞ্জ থেকে। রাতে ঘুম জোরদার হয়েছে কম্বল মুড়ি দিয়ে, সেই বর্ধমানে শুয়ে পড়েছিলাম, একেবারে এসে কিষানগঞ্জে উঠেছি। আর এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা। কিষানগঞ্জে এত ঠান্ডা, এত কুয়াশা, দার্জিলিংয়ে কী হবে কী জানি। ট্রেন এখানে মোটামুটি অন টাইমই এসে পৌঁছেছে, আর প্রচণ্ড ঠান্ডা। ট্রেনের রড ধরে হাত কনকন করছে একেবারে। আমি গ্লাভসটা বার করিনি, ব্যাগে রয়েছে। দেখি সকালবেলা এখান থেকে 1 কাপ চা খেতে হবে, প্রচুর ঠান্ডা। কিষানগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, একটা চা নিলাম, ভালো চা পাওয়া গেল না, সেই টি ব্যাগের চাই নিতে হলো। যাকে এই যা ঠান্ডা পড়েছে, যে কোনো চায়ে এখন চলে যাবে। বাইরে প্রচণ্ড কুয়াশা।
ট্রেন আলুয়াবাড়ি রোড জাংশন স্কিপ করলো ধীরে ধীরে। এদিকে এখনো বেশ ভালো কুয়াশা রয়েছে। কুয়াশা থাকলেও ট্রেন অন টাইমই চলছে, ট্রেন লেট করেনি। আলুয়াবাড়ি রোড জাংশন স্কিপ করার পর ট্রেন যতই এনজিপি স্টেশনের দিকে অগ্রসর হচ্ছিল, ধীরে ধীরে ঠান্ডা কুয়াশা দুটোই কমে যাচ্ছিল। ধীরে ধীরে আকাশটা পরিষ্কার হয়ে রোদ ঝলমলে পরিবেশের দেখা মিলেছিল। ট্রেন এনজিপির কাছাকাছি পৌঁছে গেছে। এবার আমাদের সাথে মহানন্দা নদীর দেখা হতে চলেছে। সকাল প্রায় 8টার সময় দার্জিলিং মেল আমাদের পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। অত ঘন কুয়াশা থাকতেও ট্রেন অন টাইমই এনজিপি পৌঁছেছে, ওই 5 মিনিট মতো লেট করেছে। আজকে সকালবেলা এনজিপি স্টেশনে একেবারে পরিষ্কার আবহাওয়া, রোদ উঠেছে বেশ ভালো, ঠান্ডা মোটেও লাগছে না আর যতটা কিষানগঞ্জের দিকে ঠান্ডা লাগছে। সকাল 8টার সময় ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশন। আমি আপনাদের বহুবার নিউ জলপাইগুড়ি স্টেশন যাওয়ার সময় বলেছি, দার্জিলিং গ্যাংটক থেকে শুরু করে বিস্তীর্ণ পাহাড়ে বেড়াতে গেলে আপনাদের এনজিপিতেই নামতে হবে। আমি আজকে দার্জিলিং যাচ্ছি, তাই আজকে আমি এনজিপিতে নেমেছি। প্রচুর মানুষ এখানে নেমেছে। ট্রেন এবার হলদিবাড়ি যাবে, তবে ট্রেনের অধিকাংশ প্যাসেঞ্জার এখানে ডিমোট করে গেছে। এবার আমি ধীরে ধীরে স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে থেকে আপনারা যে কোনো জায়গার জন্য গাড়ি খুব সহজে পেয়ে যাবেন। দেখি এবার ধীরে ধীরে ভিড় ঠেলে স্টেশনের বাইরে যাই, তারপর দেখি আমি কোথায় যাচ্ছি। মানে আমি তো দার্জিলিংয়ে যাচ্ছি, কিসে করে যাচ্ছি। ওভারব্রিজে ওঠা যাচ্ছে না, এমন অবস্থা, কেউ নামতেও পারছে না, কেউ উঠতেও পারছে না। আমি দেখি সামনের ওভারব্রিজটা দিয়ে যাওয়া যায় কিনা। তবে আজকে এনজিপিতে রোদ উঠেছে, ঠান্ডা সেরকম লাগছে না। দার্জিলিংয়ে গিয়ে কী হবে দেখা যাবে পরে। সামনেই এনজিপি স্টেশনের এক্সিট। আপনারা এনজিপি স্টেশনের বাইরে থেকে দার্জিলিং যেতে চাইলে রিজার্ভ গাড়ি, শেয়ার গাড়ি দুটোই পেয়ে যাবেন। রিজার্ভ গাড়িতে ওই 3 থেকে 4 হাজারের মধ্যে ভাড়া পড়বে, আর আপনি যদি শেয়ারে যেতে চান তাহলে 300 টাকার আশেপাশে হয়ে যাবে, একটু দাম দর করে নেবেন। আর চাইলে আপনারা হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনে করেও দার্জিলিং যেতে পারেন। ওই দিক থেকে টয় ট্রেনটা ছাড়ে, প্রতিদিন সকাল 10টার সময় হয়তো ছাড়ে। তবে এই ট্রেনের টিকিট পাওয়াটা একটু চাপের, আগে থেকে বুক করে রাখতে হয়। আর ওই যে সামনের ওভারব্রিজটা একেবারে ফুল ছিল, ওঠা যাচ্ছিল না। আমি এই দিকে ওভারব্রিজটা দিয়ে স্টেশনের বাইরে যাচ্ছি। স্টেশনের বাইরে এলে আপনাকে গাড়ি খুঁজতে হবে না, গাড়িওয়ালাটাই আপনাদের খুঁজে নেবে। এখন এনজিপি স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরোটা ভালোভাবে তৈরি হচ্ছে। অনেকদিন পর এলে একটু অচেনা মনে হতে পারে, একটু খুঁজে নেবেন। দেখুন এদিকেও বেশ বড় সড়ো করে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন ভারতবর্ষের অধিকাংশ স্টেশনেই কনস্ট্রাকশনের কাজ চলছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় সব স্টেশনে কাজ চলছে। এটা হচ্ছে এনজিপি স্টেশনের মেন এন্ট্রান্স। এখন একেবারে চেনাই যাচ্ছে না, পুরোটাই কনস্ট্রাকশনের কাজ চলছে। কিছুদিন পর একেবারে নতুন রূপে সেজে উঠবে। আর আপনারা চাইলে এখান থেকে মানে শিলিগুড়ি থেকে এনবিএসটিসির সরকারি বাসে করেও দার্জিলিং পৌঁছাতে পারেন, মাত্র 105 টাকার বিনিময়ে। আমি বাসে করেই যাব, কারণ দুটো কারণ আছে। একটা, খুব কম পয়সায় দার্জিলিং পৌঁছে যাব, আর একটা কারণ হচ্ছে শিলিগুড়িতে আমার কিছু কাজও আছে, তাই আমাকে ওদিকে যেতেই হবে, তাই আমার বাসে যাওয়াটাই সুবিধা হবে। তবে আপনারা যদি বাসে যান
সেক্ষেত্রে দু একটা কথা মাথায় রাখতে হবে। প্রথমত আপনাদের এখান থেকে টোটো অটো কিছু করে শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে যেতে হবে। তারপর দার্জিলিং পৌঁছানোর পর বাস স্ট্যান্ড থেকে আপনাকে কিছুটা চড়াই রাস্তা হেঁটে যেতে হতে পারে, যদি আপনার হোটেল ম্যালের আশেপাশে হয়ে থাকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত জার্নি, তারপর দার্জিলিংয়ে আমার হোমস্টে সব কিছু থাকছে এর পরের পার্টে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।